আমার ইউটিউবের সকল গুরুজন ও আমার ছোট্ট ভাই বোনদের আমার ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। বন্ধুরা, তোমরা বলতে পারবে এই ফুলটার নাম কি? তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছে। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা। আর এখন সকাল প্রায় 9টা বাজে। চলো আমি দেখাই, আমি পুচকুসোনার বিছনা, ঘরে তো বিছনা করি সেটা তোমরা সবসময় দেখেছো, কিন্তু ওর বাইরে যে দোলনাটা আছে তাতে আমি কিভাবে বিছনা করি সেটাই আজকে আমি তোমাদের দেখাবো বন্ধুরা। যেহেতু বাইরের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ মেঘ করেছে, তেমন রোদ্দুর হয়ে যাচ্ছে, আমি তোমাদের সেটাও দেখাচ্ছি। আগে বিছনাটা কিভাবে করছি সেটাও তোমরা দেখে না। আর এই যে প্রথমে এটা ভালো মতো মুছে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হলো না। তোমরা দেখতেই পাচ্ছ ওই কোনায় একটা কাপড় আছে, ওই কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। তারপরে মাদুর বিছিয়ে নিয়েছি ভালো করে, তারপর এখানে একটা বালাপোষ বিছিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিয়ে। আর তারপর আরেকটা কাঁথা বিছিয়ে দিয়েছি আমি, তারপর আবার চিক বিছিয়ে দিলাম। এরপর তোমার স্তুতিসোনা যে কাঁথার ওপর শোই সবসময়, সেই কাঁথাটা আমি বিছিয়ে দিচ্ছি। ব্যাস, স্তুতিসোনার বিছনা রেডি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কাপড়, এগুলো কালকে সব মেলা হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, তাও একটু রোদ্দুরে দিয়েছিলাম। আর বাইরের রোদ্দুর দেখো বন্ধুরা, একটু আগে এত মেঘ করেছিল তোমাদের কি বলবো। এই কারণে তাড়াহুড়ো করে স্তুতিসোনার বিছনাতে রেডি করলাম, যে ও না ঘুমালে ওর মধ্যে রেখেও আমরা অন্য কাজগুলো করতে পারবো, যেহেতু এত কাপড় চোপড় আমার একার পক্ষে তো সম্ভব না তোলা। আর ওপরে খই রোদে দিয়ে এসেছি, সেটাও তুলতে হবে ওই কারণে। আর দেখো এখন আকাশ পুরো পরিষ্কার, একদিকে একটু মেঘ ছিল, সেটাও তো ক্যামেরায় দেখা যাচ্ছে না বন্ধুরা, কিন্তু কি রোদ্দুর বলো তো। আর এই যে তোমার হাজব্যান্ড সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে, আর মাছটা এখন আমি ধুয়ে নেবো। আগে টিফিন কারি, যে টিফিন কারিতে রাখবো সেটা আগে ধুয়ে নিলাম, এবার মাছটা ভালো মতো ধুয়ে নেবো। আর আজকে হাজব্যান্ডের একটু তাড়া ছিল বলে ওই কারণে আজকে মাছ কেটে এনেছে। অন্য সময় মানে গোটা মাছই নিয়ে আসে, সবসময় কেটে আনে না মাছ। আর মাছগুলো অনেকটাই কম ছিল, এই কারণে আমার তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে বন্ধুরা। আর এইভাবে আমি সমস্ত মাছগুলো এখন ধুয়ে নেবো, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে বন্ধুরা। আর এই যে মাছ ধোয়ার পর আমি মাছের মশলাও বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে। আর তোমার একটু আলু দিয়ে ঝোল করবো, আলুটাও করে রেখেছিলাম সেদ্ধ সকালবেলা মায়ের খাওয়ার জন্য। মা তোমার একটা রেসিপি করেছে, সেইটা দিয়ে খেয়ে নিয়েছে, ওই কারণে আর লাগেনি মায়ের আলু। ওই কারণে তোমার আমি এখন আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর এই যে মাছ তোমার ধুয়ে ভেজে নিয়েছি বন্ধুরা, এখন দুধ মুড়ি খেতে বসছি। আর পুচকুসোনাকে নিয়ে বসেছি, মা যেহেতু একটু বাইরে কাজে গেছে, তো দেখো মুড়ি খাওয়ার জন্য কেমন করে, এত দুষ্টার। এই যে একটু করে মুড়ি নিয়েছে, ওকে এখন খাওয়াবো। দেখো দেখো দেখো, দেখেছো বন্ধুরা? না, আবার হাসি দেয়, মানে ভোলানোর চেষ্টা যে আমাকে আর 2-3খানা দাও মুড়ি। অলরেডি 2খানা মুড়ি খাওয়া হয়ে গেছে ওর, এক্ষুনি সানে যাবে, কিন্তু তার দেখো একটু আগে দুধ খাইছি তবু হয়নি। হুম, ঠাম্মি কই ঠাম্মি? হুম, আর না, আর খেতে হয় না। এক টুকরো মুড়ি, দুধ মুড়ি খেতে বসেছি, ভোলাচ্ছে আমায় পুরো। হ্যাঁ, তা বলো তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই ভালো আছো? হুম, হ্যাঁ হ্যাঁ, আর না, হ্যাঁ, আর খেতে হয় না মুড়ি। মানে এখন একটু বাইরের খাবার ধরেছে বন্ধুরা, মানে বাইরের খাবার বলে না, সব সময় মুড়ির প্রতি ওর আলাদা একটা নেশা। আর তোমার এই মুড়ি আমার যেহেতু মনে হয়, যেহেতু প্রেগনেন্সিতে আমার রাতের বেলা খিদে পেত, তখন উঠে না আমি বেশিরভাগ সময় চিনির জল মুড়ি খেতাম। আমার মনে হয় সেই জিনিসটা ওর এসে গেছে, ওই কারণে মুড়ির প্রতি ওর আলাদা একটা ভালোবাসা চলে এসছে। বলছি বলে আবার দেখো হাসি দেয় কেমন। হ্যাঁ, হুম। তুই খেয়ে নে।
বাবা হাত তিনে খায়। খাবা গাছের লেবুই খাও তো না তোমারে, দা আমাদের লেবু একটু টক নাই, এটাই ভালো হবে। এটা তুলে রেখে দিই না, কালকে খাওয়াবানি। বাইরের লেবু তবু টক ভাব আছে, আমার লেবুতে একটু টক ভাব নেই। হয়েছে আর খেতে হয় না। হয়েছে লেবুর প্রতি হামলা মারতে এনে খায়। তিতা লাগে না তোর শোনা? আর ওই পেছনটা চলতে যাবে না, পেট খারাপ করবে। হাঁকা হাঁকা হয়েছে। একদম পুরো মিষ্টি লেবু, হ্যাঁ সাংঘাতিক। এবার রিয়ানগোর জন্য পাঠাই দেবো, পুরো মিষ্টি তো। এইটা আবার তিতা লাগলো না, ওইটা সাপ লাগছে না, এই যে ওই জন্য তিতা লাগছে। খাইছে। আর বন্ধুরা তোমরা তো দেখলে স্তুতি সোনা কি সুন্দর মুড়ি খাচ্ছিল, প্লাস আবার লেবু হাত দিয়ে পুরো কেড়ে নিয়ে খাচ্ছিল, জানো না তোমরা। আর এই যে স্নান করে তোমার বিছনার মধ্যে শুয়ে দেওয়া হয়েছে ওকে। তোমরা তো দেখলে বন্ধুরা বিছনাটা ঠিকই কাজে লেগে গেল। আমি সকাল থেকে ভাবছি যে বিছনাটা করলাম, কিন্তু যদি পরে আর না হয় আবার আমাকে গুছিয়ে তুলে রাখতে হবে। কিন্তু না বন্ধুরা, স্নান করার পর আর ঘুমায়নি ও, যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছে তো এই দেখো কী সুন্দর একা একাই খেলা করছে। আর এইভাবে রেখে না আমাদের কাজ করতে অনেক সুবিধা হয় বন্ধুরা। আর মা ওদিকে তোমার এখন খইটা ভালো মতো চেলে নিচ্ছে। আমি যেহেতু ভিডিও এখানে সেট করে দিয়ে চলে গেছিলাম, ওর জন্য আর মাকে দেখানো যাচ্ছে না। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না। তোমরা যারা কমেন্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি। আর আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আরেকবার তোমরা কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। আর এত পা খেতেও ভালোবাসে না বন্ধুরা, কি বলবো। দেখো পাগুলো নিয়ে কী যে করে ও, আর এক নজরে জানো না বাইরের দিকে তাকিয়ে আছে। একবার এই পা খাবে আর একবার ওই পা খাবে।